হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। আর এটা কেন কিনা আপনার এই যারা আপনার এই অভিভাবক আছে আর আপনার হেলিকপ্টারে এক এক করে 3বার লাশ নিছে, ঠিক আছে নি? এই লাশগুলা কোথায় নিছে? আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, তারপর ফায়ার সার্ভিস কিনা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে, এই লাশগুলা কোথায় নিছে? আর এই ঘটনাস্থলে যে নিচতলা, এই নিচতলা আপনার সর্বোচ্চ না হলো 80 থেকে কিনা 90 জন আপনার অভিভাবক আর কিনা ছাত্রছাত্রী, ঠিক আছে, এইখানে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এই লাশগুলা কোথায় নিছে? আর যেগুলো আহত হয়েছে 100 থেকে 80%, 90%, 70% এইগুলা নিছে, এইগুলো আজকে কিনা মারা যাইতেছে। আর বিভিন্ন চ্যানেল আপনার দেখতে পারবেন আপনার এই 30 জন, 35 জন, 15 জন, 25 জন, 19 জন করে এইভাবে দেখায়, ঠিক আছে নি? এটা তো আপনার লাশগুলো যে মারা গেছে, আজকে যদি অভিভাবকের কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলো যদি কিনা পৌঁছাই দিত, তাদেরকে যদি বুঝিয়ে দিত, আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না। কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে? আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা কয় অভিভাবকের কাছে দিতেছে না? আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নুননবী পানির ব্যবস্থা করলো না? আজকে পানির ব্যবস্থার কারণে আরো 3 থেকে 4 ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকেরা অনেক কষ্ট পাচ্ছে। আমি নিজে থাকি ডেনের থেকে কিনা আপনার 5 সংযোগ দিছি, ডেনের থেকে 5 সংযোগ দিয়া আপনার কিনা কয় সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা কয় সব কিনা কেন ডালছি। কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন? আরেকটা বিষয় হলো কি, আপনার 1টা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে, 1টা বাজে যদি ক্লাস ছুটি, আজকে যদি সমস্ত ছাত্রছাত্রীরা যদি চলে যেত, আজকে এই দুর্ঘটনা ঘটনা কেন জোর করিয়া অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কিনা এখানে কোচিং করাইলো? আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা এই লোকগুলা মারা গেছে, সমস্ত লোক মারা গেছে 250 এটার সমস্ত অভিভাবক সমস্ত কোচিং না করে ব্ল্যাকমেল করে পরীক্ষায় যে এটা শিওর, এটা শিওর টেবিলের উপরে বই এইভাবে রাখা রয়েছে, এইভাবে বুড়ে এটা জোর করে করা হয়েছে, এটা জোর করে করেছে মাস্টাররা অভিভাবকদের জোর করে করেছে যে এখানে আপনারা এই প্রাইভেট যে কোচিংটা ওইটা আপনারা শেষ করে যাইতে হবে। যদি ওই সিস্টেমটা যদি ওই অবস্থা যদি না করতো, তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যু সংখ্যাটা কিনা বেশি হতো না, হয়তো আপনার 10 থেকে 12 জন 15 জন হইতে বিল্লা। কিন্তু এই যে আজকে 200, 300, 250 কিনা লোক মারা গেছে, এখানে আপনারা দেখেন যে অভিভাবকগুলো যে মারা গেছে, এখানে যে অভিভাবকগুলো যে মারা গেছে, এই অভিভাবকগুলো কই? আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত দুই ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি, এই লাশগুলো কই গেছে? এটাও আমরা কিনা জানতে চাই। কথা বুঝছেন? এটাই আমার বক্তব্য শেষ। আমি রাস্তাতে খানা খাইতে পারি না, আমি যে কি কষ্ট করছি একমাত্র আল্লাহ জানে। আমার মামা তো ভাই আজকে সকালবেলা মারা গেছে, জানেন? মানে এটা বলার মতো কোনো ভাষা না। আপন মামা তো ভাই না, ডাক না মামা ভাগ, নিজের কাছে কষ্ট লাগবে। সর্বপ্রথম 5টা একমাত্র অরে বার করছে, এটা নিজের কাছে কষ্ট লাগছে। আজকে অভিভাবকটার 1 জন মারা যায় না, অনেক অভিভাবক কিনা আপনার বাচ্চাদেরকে টিফিনের সময় কিনা খাবাইতেছে, ওই অবস্থায় কিনা আপনার দুর্ঘটনা ঘটছে। আজকে বিভিন্ন চ্যানেলে কিনা বলতেছে 19 জন 30 জন মানুষ মারেছে। আরে দোতলার দিকে তো কিনা 35 জন আমরা হিসাব করছি, দোতলাতেও তো আমরা হিসাব করছি। আর আজকে এখানে আজকে বিভিন্ন এখানে সমন্বয় রাজনীতিবিদরা কিনা কাইছে, রাজনীতি ভাষা রাজনীতি করতে বিল্লা, তাদেরকে এই জায়গার ভিতরে জ্যান্ত মারি দিলাম দরকার ছিল। আর নুননবী এখানে আপনি পানির ব্যবস্থাটা কেন করলো না? এত বড় স্কুল প্রতিষ্ঠান করে কেন পানির ব্যবস্থাটা করলো না? আজকে পানির ব্যবস্থাটা করলো আর 2 ঘন্টা আগে অনেক কিছু আপনি কিনা এরপরে এই একটা গেট রাখছে, এই একটা গেটই দিয়া কিভাবে করে এত বড় স্কুল রাখছে, আপনি 2টা 3টা গেট রাখতে গেলাম। আসামি না আমি 5টা কিনা ছাত্র এক জায়গায় তো দৌড় দিছে না, দৌড়ের লাগে আপনার এক জায়গায় সাপ খাইছে, ঘুরে গেছে, কোনটা মেয়ে কোনটা ছেলে কোন অবস্থা একবার ডাইরেক্ট করে অন্ধ হয়ে গেছে। প্রথম ফার্স্টে শুরুতেই আমরা কিনা আমার এক মামাতো ভাই আছে, তার একটা বাড়ি ভাই আজকে সকালবেলা মারা গেছে, পরে কিনা প্রথম ফার্স্টে সেনাবাহিনীতে আমি ভ্যান গাড়িতে উঠে দিচ্ছি। কথা বুঝছেন? আর ওরা বিভিন্ন নিউজে পেতেছে 12 জন 15 জন 26 জন সংখ্যা বেড়ে 26 জন, অনলাইন স্পট আমরা দেখি 50 জন মারা গেছে।